নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর জন্য মিড ডে মিল রচনা বা প্রবন্ধন নিয়ে আলোচনা করব, যেটা আইসিডিএস এর হেল্পার এবং আইসিডিএস এর যে কর্মী সেই পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা, আমরা আজকে মিড ডে মিল রচনা বা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো সেটাতে ফার্স্ট আপনাদের যে বিষয়টা আলোচনা করতে হবে বা লিখতে হবে, ফার্স্ট বাঁদিকে আপনারা লিখে নেবেন ভূমিকা। ভূমিকা লেখার পর একটু স্পেস দিবেন কিংবা প্যারা চেঞ্জ করে নিচে থেকে লিখতে শুরু করবেন। যদি আপনারা একই লাইনে লিখেন তাহলে একটু স্পেস দিবেন, যেমন আমি দিয়েছি এরকম দেওয়ার পর তারপর লিখবেন। তো ফার্স্ট আমরা ভূমিকাতে কি লিখব? তো ভূমিকাতে লিখব মিড ডে মিল হলো ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প। তারপর ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। এরপর রয়েছে প্রকল্পটির সঙ্গে বিদ্যালয় শিক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে যুক্ত। ভারতবর্ষের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। দরিদ্রের কারণে এই দেশের মানুষের কাছে বিদ্যালয় শিক্ষা বিলাসিতা মাত্র, কিন্তু নিরক্ষরতা মুক্ত সুষ্ঠু সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলবার জন্য প্রয়োজন দরিদ্রের সঙ্গে লড়াই করো, নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করে তোলা। এরপর পূর্ণচ্ছেদ। তারপর রয়েছে এই ভাবনা থেকেই মিড ডে মিলের পরিকল্পনা গ্রহণ করেছিল ভারত সরকার। অর্থাৎ মিড ডে মিল প্রবন্ধ রচনার সময় ফার্স্ট আপনাদের ভূমিকা উল্লেখ করে যেগুলো লেখা রয়েছে এগুলো লিখতে হবে। লেখার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের লিখতে হবে যে এই যে মিড ডে মিল প্রকল্প তার প্রয়োজনীয়তা কি সে বিষয়ে লিখতে হবে। তো সেটা লেখার জন্য বাঁদিকে লিখে নেবেন মিড ডে মিলের প্রয়োজনীয়তা। লেখার পর আবার সেই স্পেস দিয়ে আপনারা প্যারা চেঞ্জ করতে পারেন বা স্পেস দিয়ে লিখতে পারেন। সেখানে কি লিখবেন? তো সেখানে লিখবেন বিভিন্ন গবেষণা সংস্থার গবেষণা থেকে জানা যায় ভারতের শিশু কিশোরদের একটি বড় অংশই অপুষ্টিজনিত রোগে ভুগছে। এরপর প্যারা চেঞ্জ করে নিচে চলে আসবেন। নিচে লিখবেন কি সমীক্ষায় দেখা গেছে 6 থেকে 9 বছরের শিশুদের 58.6%, 10 থেকে 13 বছরের কিশোরদের 77.9%ই ওজন স্বাভাবিক ওজনের থেকে কম। তারপর পূর্ণচ্ছেদ। এরপর নিচে লিখবেন বা প্যারা চেঞ্জ করে লিখবেন নিয়মিত পুষ্টিকর খাদ্য প্রদানের মাধ্যমে স্বাভাবিক শিশুর কিশোর গড়ে তোলবার জন্য এবং স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার কমানোর জন্য নিয়মিত পুষ্টিকর রান্না করা খাবার বিভিন্ন বিদ্যালয়ে পরিবেশন করার প্রকল্প নিয়েছে সরকার। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে আবার প্যারা চেঞ্জ করবেন। প্যারা চেঞ্জ করে লিখবেন যে আর্থিক দিক থেকে দুর্বল ও সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এরপর নিচে আবার প্যারা চেঞ্জ করবেন এবং লিখবেন যে এদেশে দারিদ্র সীমানার নিচে বাস করে 30%-এরও বেশি মানুষ। এরপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর এদের ঘরের সন্তান ও সন্ততির সংখ্যাও স্বল্প নয়। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন ফলে দারিদ্র্যের তাড়নায় ও খিদের জ্বালায় এই শিশুদের পড়াশোনা ছেড়ে তারা বিভিন্ন কাজে বেরিয়ে পড়ে। এটা দেওয়ার পর পূর্ণচ্ছেদ লিখবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে আবার লিখবেন যে পেটের জ্বালা তখন পড়াশোনা করার চেয়ে গুরুত্ব পায়। পূর্ণচ্ছেদ। শিশু শ্রম আইন করে খাদ্য সন্ধান বা খেতে পাওয়ার মৌলিক অধিকারকে থামানো যায় না। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন সেই কারণে অনেক অঞ্চলে স্কুলের অভাব না থাকলেও ছাত্রছাত্রীর অভাব দেখা গিয়েছে। এই সব এলাকায় প্রান্তিক আয়ের মানুষের বাস বেশি বলেই শিক্ষার অনগ্রসরতা এখানে প্রকট। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার উপায়গুলির মধ্যে মিড ডে মিল প্রকল্পই হলো সর্বোৎকৃষ্ট উপায়। মিড ডে মিল প্রকল্পের দ্বারা শিশুদের পেট পুড়ে খাবার নিশ্চয়তা থাকবে, দৈহিক অপুষ্টির কিছুটা নিরসন ঘটবে, তাই তাদের স্কুলের প্রতি আকর্ষণ বাড়বে, স্কুল ছুটের হার অনেক কমে আসবে। বাস্তবে ঠিক সেই ঘটনাই ঘটেছে। এই প্রকল্প চালু হওয়ার পর কয়েক বছরের স্কুল ছুটের হার 2%
নেমে এসেছে। চলে আসবো নিচে এবং নিচে লিখব প্রকল্পের স্বরূপ। এই যে প্রকল্পটা রয়েছে তার স্বরূপ কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বাঁদিকে আপনারা লিখে নেবেন প্রকল্পের স্বরূপ, তারপর একটু স্পেস দিয়ে সেম লাইনে লিখতে পারেন একই লাইনে যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম মিড ডে মিল চালু করার সুপারিশ করে অশোক মিত্র কমিশন। অর্থাৎ যে পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের রাজ্যে যে মিড ডে মিল চালু করেছিল সেটার সুপারিশ করেছিল অশোক মিত্র কমিশন। সেটা লেখার পর ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ দেবেন, দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে লিখবেন প্রাথমিক শিক্ষার পরিকাঠামো ব্যয় 5% থেকে বাড়িয়ে 25% নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়। ওই সুপারিশে কমিশনের সুপারিশ মেনে বিশাল অঙ্কের আর্থিক দায়িত্ব মেনে মাথায় নিয়ে পরীক্ষামূলকভাবে রাজ্যের তফসিলি জাতি, উপজাতি ও অনুন্নত শ্রেণী অধ্যুষিত জেলার মনোনীত ব্লকে এলাকায় রাজ্য সরকার 1994 থেকে 1995 শিক্ষাবর্ষে প্রকল্পটি চালু করেন। এরপর পূর্ণচ্ছেদ দেবেন এবং প্যারা চেঞ্জ করবেন আর লিখবেন যে এরপর 1995 সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকারি মিড ডে মিল প্রকল্প শুরু হয়। পূর্ণচ্ছেদ এই প্রকল্প অনুযায়ী সমস্ত সরকারি ও বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক শিক্ষালয়ের পড়ুয়ারা শিশুদের অন্তত 200 দিন শুকনো অথবা রান্না করা খাবার পরিবেশন করার ব্যবস্থা করা হয়। সম্ভব না হলে মাসিক 3 কেজি চাল বা গম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর প্যারা চেঞ্জ করবেন, প্যারা চেঞ্জ করে লিখবেন যে মিড ডে মিল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হলেও এক্ষেত্রে রাজ্য সরকারের একটি ভূমিকা থাকে। পূর্ণচ্ছেদ ঠিক হয় এ ব্যয়ভার 75% বহন করবে কেন্দ্রীয় সরকার এবং বাকি 25% বহন করবে রাজ্য সরকার। পূর্ণচ্ছেদ দেবেন, এরপর নিচে চলে আসবেন, নিচে লিখবেন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে। সেই সঙ্গে রান্নার ব্যবস্থা, পরিবহন, রান্নাঘর, পরিশ্রুত জল প্রভৃতি বিষয়গুলোর ভার কেন্দ্র ও রাজ্য উভয় বহন করবে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে মায়েদের ভূমিকা লিখে আবার একটু স্পেস দিবেন আর লিখবেন আহার্য পরিবেশন এবং রান্নার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখার জন্য পড়ুয়াদের মায়েদের সহযোগিতা এই প্রকল্পের সার্থক রূপায়ণে কার্যকর ভূমিকা নিতে পারে। পূর্ণচ্ছেদ তারপর রয়েছে তাছাড়া মায়েদের সতর্ক দৃষ্টি থাকলে সরবরাহকারীরা নিম্নমানের খাদ্যবস্তু যোগান দেওয়া থেকে বিরত থাকবে। পূর্ণচ্ছেদ খাবার সময় মায়েদের উপস্থিতি পারিবারিক পরিবেশ সৃষ্টি করবে। পূর্ণচ্ছেদ অতএব খাদ্য প্রকল্পের সঙ্গে জননীদের যুক্ত করার উপযোগিতা অনস্বীকার্য। এরপর নিচে চলে আসবেন, নিচে উপসংহার লিখে একটু প্যারা চেঞ্জ করবেন বা স্পেস দিবেন, তারপর লিখবেন যে সারা দেশব্যাপী এই বিশাল কর্মযজ্ঞের ভার বহন করে চলেছেন অসংখ্য দায়িত্ববান শিক্ষক, শিক্ষিকাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এদের সকলেই সমান কর্মপরায়ণ ও যত্নবানও নাও হতে পারেন। এরপর প্যারা চেঞ্জ করে লিখবেন। লেখার আগে আপনাদের বলে দিই, যদি আপনাদের পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর প্যারা চেঞ্জ করে লিখবেন যে সে কারণে কিছু দোষ ত্রুটি ভুলভ্রান্তি ঘটতেই পারে, কিন্তু প্রকল্পটি আরও প্রসারিত হচ্ছে, আরও গুরুত্ব লাভ করছে। অতএব শিক্ষাকে মূল স্তরে পৌঁছে দেওয়ার পথ যথেষ্ট প্রসারিত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে মিড ডে মিলের যে রচনা বা প্রবন্ধ রচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।